অভয়, তোর ওপর না এই মেয়েটার ভূত চেপেছে। তুই ওর কথা শুনছিস অভয়? আমার কথা তো শুনতেই পাচ্ছিস না। তুই আবার ভুল করছিস, আবার ভুল করছিস তুই। তুমি কিছু ভুলে যাচ্ছ মা। আমি? হ্যাঁ মা, তুমি কিছু ভুলে যাচ্ছ। আমি কিছুই ভুলিনি অভয়, আমার সবটা মনে আছে। এই মেয়েটা আমাকে ফাঁসিয়েছে বাবা। জানি আমি ভুল করেছি, যে আমি তোকে ওর সাথে। ব্যাস ব্যাস মা, আরে তুমি তোমার মিথ্যেতে এমন ভাবে জড়িয়ে গেছো মা, যে তুমি এত বড় বিষয়টা ভুলে গেছো মা, যেটা আজ পর্যন্ত তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। আমার জন্মদিন মা, আমার জন্মদিন মা, আমার জন্মদিন মা। তুমি আমার জন্মদিন ভুলে গেছো মা। তুমি আমাকে তোমার গর্ভে 9 মাস ধারণ করার দোহাই তো দিয়ে দিয়েছো, কিন্তু যেদিন তুমি আমায় জন্ম দিলে সেদিনটাই তুমি ভুলে গেলে। আমার আর তোমার সম্পর্ক তো আমার এই পৃথিবীতে 9 মাস আসার আগেই তো শুরু হয়ে গিয়েছিল মা। আর আমার কাছে আজ পর্যন্ত তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিচ্ছু নেই মা। আমি নিজেকে কত সৌভাগ্যবান মনে করতাম যে তুমি আমার মা, কিন্তু আজ আমার এমন মনে হয়েছে আমার থেকে দুর্ভাগ্যবান আর কেউ হয়ই না। দেখোই না, তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, কিন্তু আমি না তোমার চোখে জল দেখতে পারি, আর না আমি তোমাকে কোনোভাবে কষ্ট দিতে পারি। কিন্তু না, ব্যাস আর নয়, আজ ইতিহাস বদলাবে। আজ এক ছেলে নিজের মাকে শাস্তি অবশ্যই দেবে, নিজের মাকে শাস্তি অবশ্যই দেবে, নিজের মাকে শাস্তি অবশ্যই দেবে। শাস্তি? হ্যাঁ মা, শাস্তি। এমন এক শাস্তি যা কোনো ছেলেই আজ পর্যন্ত কখনো নিজের মাকে দেওয়ার কথা ভাবতে পারেনি। তোমার শাস্তির অপেক্ষা করো মা। অভয়, আমার কথাটা শোন অভয়, অভয়, আমার কথাটা শোন। আর কত কষ্ট দেবেন আপনি আপনার ছেলেকে? তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে করে দিলে। অন্যের উপর এভাবে মিথ্যে অভিযোগ এনে আপনার নিজের দোষগুলো ঢেকে যাবে না শাশুড়ি মা? আমি তো এখন শুধু সত্যিটা বলেছি আপনার ছেলেকে। বলেছিলাম আপনাকে যে শুধরে যান এবার। অভয় বাবুকে আপনার আসল সত্যিটা বলতে আমারও খারাপ লাগবে, কিন্তু আপনি শুনলেন না। আজকে এই যে কষ্টটা আপনার ছেলে পাচ্ছে, সেটার জন্য দায়ী একমাত্র আপনি, শুধু আপনি। এখন শুধু সেই সময়েরই অপেক্ষা করুন যখন আপনার ছেলে আপনাকে শাস্তি দেবে।
অনেক অনেক শুভেচ্ছা নেবেন। আজকে আপনার জন্মদিন, জন্মদিন আপনার, উপহার পাবো আমি। আমার একটা কথা শুনবেন? বলো। শাশুড়ি মা হয়তো অনেক কিছু করেছেন, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে উনি আপনাকে অনেক ভালোবাসেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি ওনার প্রশংসা করছো? আমি না কিছু ভালো বলছি আর না কিছু খারাপ, আমি শুধু সত্যিটা বলছি। আর সত্যিটা এটাই যে উনি আপনাকে অনেক ভালোবাসেন। সবাই এখানে আপনাকে অনেক ভালোবাসে। আপনি তো ভালোবাসার মতোই মানুষ, আর তাই তো আমি অনেক ভাগ্যবান এত ভালোবাসা পায়। চলো এবার আপনি কেকটা কেটে নিন। ভগবান সবার সাথে আছেন। অভয়বাবু দাঁড়ান। অভয়বাবু আপনি কেন করছেন এরকমটা? দাঁড়ান অভয়বাবু। অভয়বাবু, অভয়বাবু না না, করবেন না এরকম। অভয়বাবু শাশুড়ি মা, অভয়বাবু নিজেকে মেরে ফেলার চেষ্টা করছেন।
ওনাকে থামান না, কিছু করুন না আপনি, যান না। অভয়, অভয়, আমার ভুলের শাস্তি নিজেকে কেন দিচ্ছিস? আজ আমার জন্মদিন মা, এই দিনেই তুমি আমায় জন্ম দিয়েছিলে না? আর আজই আমি আমার জীবন শেষ করতে চলেছি মা, আর আজই আমি আমার জীবন শেষ করতে চলেছি মা। কোথায় আপনি? অভয় বাবু, আপনি অভয় বাবুকে কোথাও দেখেছেন? হ্যাঁ ছোট বৌদি, আমি সকালে দেখেছিলাম বাইরে বেরোতে। কিছু বলেছেন উনি কোথায় যাচ্ছেন? আপনি জিজ্ঞেস করেছিলেন? না, আমাকে তো বলে যায়নি, আমি জিজ্ঞাসা করিনি। আরে দাদা, জিজ্ঞেস তো করা উচিত ছিল। জানি না কোথায় চলে গেলেন অভয় বাবু, বুঝতেই পারছি না। অভয় কোথায়? আমি জানি না, আমি আসছি। এবার চিন্তা হচ্ছে আপনার? জানেন সকাল সকাল কত খারাপ স্বপ্ন দেখেছি আমি, এত ভয় পেয়ে গেছি আমি। অভয় বাবু আপনাকে শাস্তি দিতে চাইছে নাকি নিজেকে বুঝতে পারছি না। ভগবান সবার সাথে আছেন, আমার স্বামীকে তুমি রক্ষা করো ভগবান। যদি আমার স্বামীর কোনো ক্ষতি হয় না শাশুড়ি মা, তাহলে আমি আপনাকে কখনো ক্ষমা করব না। এই কি স্বামী স্বামী বলছো? ও আগে আমার ছেলে, জানি না আমার ছেলের মনে কি বিষ ঢেলেছো, এখন ওর জন্য চিন্তা হচ্ছে। জানি না আমার অভয় কোথায় আছে। অভয়, তুমি এখানে? দেখ বাবা, আমি পুলিশ স্টেশন থেকে এই জন্যই পালিয়েছিলাম, কারণ আমাকে ফাঁসানো হচ্ছিল। আরে ওই ইন্সপেক্টর, ওকে দিয়ে না আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ানো হচ্ছিল। ভাই উনি আমাদের বাবা, তুই বাবাকে নেওয়ার জন্য এসেছিস, আবার জেলে পাঠাবি? এরকম করিস না ভাই। দেখ বাবা, এটা করিস না। দাদা, বাবাকে নিয়ে বাড়ি যাও। অভয়, মানে আমি সত্যি সত্যি বাড়ি যাব? হ্যাঁ বাবা, অনেক হয়েছে এই লুকোচুরি, এবার বাড়ি যাও। বাবা, মা মনে হচ্ছে আবার অভয়ের ওপর কোনো জাদু করেছে। সব ঠিক হয়ে যাবে বাবা, চলো। আরে আরে ভেতরে ঢুকছেন কেন আপনারা? আরে এরা কি? আমি জিজ্ঞেস করছি আপনাদের। কারা আপনারা? কি চাই আপনাদের? আরে এসব কি হচ্ছে? আপনারা কি খুঁজছেন?
আমরা ভিভা ডেকোরেটার্স হলের ডেকোরেশন করব। যাও যাও, তোমরা কাজ করো, যাও। আরে এসব কেন করছেন? আরে এইসব আপনারা কি করছেন? এই ডেকোরেশন করতে কে বলেছে আপনাদের? অভয় বাবু, আজকে ওনার হ্যাপি বার্থডে। সকাল সকাল খবর দিলেন, বললেন হলটা ডেকোরেশন করতে হবে, নিজের বার্থডে পালন করবেন। নিয়ে এসো। এটার মানে বুঝেছো তুমি? আমার অভয় জন্মদিন পালন করতে চায়, তার মানে ও আমায় ক্ষমা করে দিয়েছে। ঠিকই তো আছে, সন্তান তার মায়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আমার অভয় জন্মদিন পালন করতে চায়। হ্যাঁ, হ্যালো, জুবিলির বাবা। আরে তুমি? অদ্ভুত ব্যাপার জুবিলির মা, অভয় খুঁজতে খুঁজতে আমার কাছে এসেছিল আর বাড়ি যেতে বলেছে। বলল যে অনেক ছোটাছুটি হয়েছে। শোনো না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি তোমার আসার পথ চেয়ে আছি। অভয় তার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনছে। অভয় শুধু আমাকেই ক্ষমা করছে না, পুরো পরিবারকে আরো একটা সুযোগ দিতে চাই ও। আমার অভয়ের জন্মদিন আমাকে ক্ষমা করে দিয়েছে। ভগবান সবার সাথে আছেন মা। আপনার হয়তো কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। অভয় বাবু নিশ্চয়ই কিছু অন্য করার কথা ভাবছেন। ভালো হয়েছে আমি চলে এসেছি, না হলে কে জানে অভয় কি করতো। মেঘা, মেঘা দরজা খুলে দাও প্লিজ। দেখো, কাল রাতে আমি রেগেছিলাম, যা কিছু করতে যাচ্ছিলাম সেসবই রাগের বশে, সেসব ঠিক হয়ে গেছে। দেখো, আমি এখন সম্পূর্ণ জ্ঞানে আছি আর তোমায় বাড়ি নিয়ে যেতে এসেছি। প্লিজ চলো আমার সঙ্গে। মেঘা, মেঘা প্লিজ দরজাটা খুলে দাও। মেঘা বিশ্বাস করো আমায় প্লিজ। কি হয়েছে? জানি না দিদি, কিছু বুঝতেই পারছি না। অভয়বাবু বাড়িতে সবকিছু সাজাতে বলেছেন আর নিজেই বাড়ি নেই। আমি কখন থেকে ওনাকে ফোন করছি, তুলছেনই না। আমার তো প্রচন্ড চিন্তা হচ্ছে দিদি। বিন্দিয়া, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি সব সময় বলো না ভগবান সবার সঙ্গে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। ভগবান নিশ্চয়ই তোমার জন্য কিছু ভেবেছেন। ওই দেখো দেখো,
অভয়ের সঙ্গে এখানে কিভাবে? সুখে থাকো। আজ এই দিনটাই আমি চাইছিলাম আমার গোটা পরিবার একসাথে হোক। যাও, সবাই কি আমার জন্মদিনের পার্টির জন্য রেডি হয়ে এসো। আজ এই আমার জন্মদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অভয় বাবুর মনে মনে কি চলছে? কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, আমাকে জানতেই হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।